ব্যাঙ্গল স্ট্যান্ড, ইয়ারিং স্ট্যান্ড, পিন বক্স, ওয়াচ স্ট্যান্ড এন্ড একটা মিনি শেলফ, যেটার মধ্যে রাখতে পারবা তোমরা কিউট কিউট ছোট জিনিস। আর এগুলো বানাইতে আমি অনেক সিম্পল সিম্পল জিনিস ব্যবহার করবো, যা তোমরাও ব্যবহার করে এগুলো বানাইতে পারবা। তো সবার ফার্স্টে আমি বানাবো এই পিন বক্স। আর পিন বক্স বানানোর জন্য এখানে আমি দুইটা কার্ডবোর্ড নিয়ে নিচ্ছি। আর কার্ডবোর্ডের ভিতরে যে ডিজাইন থাকে সেটা নিশ্চয়ই তোমরা জানো, আর সেটাই আমি এখন এই কার্ডবোর্ড ছিঁড়ে বের করবো। তার জন্য এই কার্ডবোর্ডের উপর একটু আমি পানি লাগাই নিতেছি, যাতে খুব সহজে উঠা যায়। কিন্তু এই টেকনিকটা সব কার্ডবোর্ডের ক্ষেত্রে হয় না, তো দেখা যাক যে টেকনিকটা ভালো মতো কাজ করে কিনা। তার জন্য আমি এটাকে ভালো করে পানি দিয়ে এরকম মুছা ভিজাই নিতেছি। আর ভিজাই দেওয়ার পর কিছুক্ষণ রাখা দিতে হবে, তারপরে এটা এরকম সুন্দর করে উঠা যাবে। আর যেটা আমার সাথে হয়েছে। আর তোমরাও চাইলে এই ট্রিকটা ব্যবহার করতে পারো। সামনের পার্টটুক তো আমি উঠাই নিছি, এখন আমি এর পিছনের পার্টটা উঠাই নেবো, নাইলে এটা দিয়ে কাজ করা যাবে না। ঠিক সেম ভাবে আমি এই পিছনের পার্টটা এভাবে উঠাই নিছি। আর বক্সটা বানানোর জন্য আমি একটা গোল করে নিব। আর গোল করতে যাই দেখে আমি এখানে পুরাই শেষ। আমি কাজ করবো আর সেখানে পপাট হবে না, এটা তো হয়ই না। তোমরা তো দেখতে পারলে আমার সাথে কি একটা আকাম হয়ে গেছে। তো আরেকটা কার্ডবোর্ড নিয়ে আমি ওইটার উপরে কাগজটাকে এভাবে উঠাই নিছি। আগেটা কার্ডবোর্ডের ডিজাইনটা লম্বা ছিল, সেজন্য ওইটা ওইভাবে বাঁকা করা যাইতেছিল না, কিন্তু এটা এভাবে বাঁকা করার জন্য এরকম কাগজই নিতে হবে তোমাদের। তারপর আমি এটাকে আঠা দিয়ে এরকম গোল করে নেই। বক্সের নিচে আর উপরে ঢাকনা বানানোর জন্য এখানে আমি গোল করে দুইটা কার্ডবোর্ড কাটা নিতেছি। আর এখানে এই কার্ডবোর্ড আমি ছিলাইতে যে এই আকাম করে ফেলছি, তো এটার উপর দিয়ে আমি এখানে দুইটা ঢাকনা বানাই নিছি। একটার সাইজ একটু বড় আর একটা সাইজ একটু ছোট। ছোটটাকে আমি নিচ দিয়ে লাগাবো, আর বড়টাকে ঢাকনা বানানোর জন্য ইউজ করব। আঠা দিয়ে এরপর আমি বক্সের নিচটা এভাবে লাগাই নিয়ে একদম সমান করে নেই। আর এটা লাগানোর পর এখন আমি ঢাকনা বানানোর জন্য সব প্রসেসিং করবো। আর এটাকে দেখতে একদম লাইটের মতো লাগতেছিল। ঢাকনা বানানোর জন্য আমি লম্বা করে আরেকটা কার্ডবোর্ডও কাটা নিছি। তারপর বক্সের মাপ অনুযায়ী আমি অতটুকু রেখে বাকিটুকু ফালাই দিছি। এটাকে মাপ দিয়ে কাটার পর এখানের মাঝখান দিয়ে আমি এই ঢাকনাটা লাগাই নিব। আর ঢাকনাটাকে একদম পারফেক্ট বানানোর জন্য এখানে ভালো করে সমান করে নিতে হবে। বক্সটা বানানো একদম 80% কাজ আমার শেষ। এখন শুধু এটা ধরার জন্য একটা হ্যান্ডেল বানাইতে হবে। তার জন্য আমি ছোট করে একটা কার্ডবোর্ড গোল করে নিব, আর তার মাঝখান দিয়ে একটু কার্ডবোর্ড দিয়ে নিব, কারণ এটা ঢাকনা বানানো একটু কঠিন কাজই। তোমরা চাইলে অন্যভাবে এটা করতে পারো। এখন এটাকে আঠা দিয়ে এখানে লাগাই নিব। তোমরা চাইলে এটা বা ফেভিকল ব্যবহার করতে পারো। আর আমাদের পিন বক্স এখানে একদম রেডি। তো এটাকে এভাবে রাখবো না, একদম এটাকে অনেক সুন্দর করে ডেকোরেট করবো আমরা। তার জন্য এখানে আমি ব্ল্যাক কালার নিয়ে আসছি। আর তোমরা একদম এটা ডিব্বার দিকে তাকাবে না, কারণ এটা অনেক আগের। আমি ভাবছি এটাকে আমি ব্ল্যাক আর হোয়াইট থিমে সাজাবো। তার জন্য এই বক্সের A to Z আমি ব্ল্যাক কালার করে নিই। তোমরা চাইলে এটার বদলে তোমাদের ফেভারিট কালারও করতে পারো, বা তোমাদের যার যেমন ইচ্ছা সেভাবে সাজাইতে পারো। মুখটা রং করা ডান, তো এখন আমি এই বক্সটাকেও রং করে নিব। আর এটা রং করতে যে আমার হাল বেহাল হয়ে গেছে একদম। পিন বক্স তো বানানো শেষ, কিন্তু এখানে পিন রাখার ব্যবস্থা তো করতে হবে। তার জন্য আমি এখানে একটা সাদা কাপড় নিয়ে নিছি, আর তার মাঝখানে অনেকগুলো তুলা রেখা দিছি, যাতে পিনগুলোকে এখানে আমি রাখতে পারি। সব কাজ করার পর এটাকেও কেন জানি একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, তো এটাকে এখন আমি ডেকোরেট করব। তার জন্য একটা সাদা সুতাকে আমি এখানে ফার্স্টে লাগাইনি, আর তার উপর দিয়ে সুন্দর সুন্দর কিউট বো গুলাকেও লাগাই নিব। তোমরা চাইলে এই বো বা ফ্লাওয়ার অন্য কিছু লাগাইতে পারো। আর এখানে আমি সবগুলো বো লাগাইনি, একটু ফাঁকা ফাঁকা করে লাগাইছি, যাতে দেখতে একদম সুন্দর লাগে। পাশ দিয়ে বো লাগানোর পরে এই ধরার জায়গার মধ্যে আমি এখানে একটা বো লাগাই দিই, যার কারণে এই বক্সটা দেখতে আরো বেশি সুন্দর লাগতেছিল। সব কাজ শেষ, এখন শুধু এখানে পিন রাখার ব্যবস্থাটা করতে হবে। আর তোমাদের এই বক্সটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবা। আর অবশ্যই বাসায় এরকম বানানোর ট্রাই করবা। একটু আগে যে আমি সাদা কাপড় দিয়ে এটা বানালাম, সেটার উপর দিয়ে আমি আরেকটা কাপড় দিয়ে নিচ্ছি, তারপর সেটাকে আমি এখানে রাখা নিচ্ছি। আর এটার মধ্যে আমি আমার এই পিনগুলো রাখবো। তোমরা এটাকে 2 in 1 হিসাবে ব্যবহার করতে পারবা, কারণ এখানে দুইটা কাজ একসাথে করা যাবে। পিনও রাখতে পারবা বা সেফটি পিনও রাখতে পারবা। মাঝখানে আমি পিন বিধায় রাখছি, আর তার পাশ দিয়ে আমি এখানে সেফটি পিন গুলো ঝুলাই রাখছি। আর এই আমাদের রেডি হয়ে গেছে পিন বক্স। আর এই পিন বক্সটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। তাছাড়া এটা তোমরা অন্য কাজেও ব্যবহার করতে পারবা, যেমন আমি এখানে টাকা জমাইতেছি, তোমরাও সেভাবে জমাইতে পারবা। তোমরা তো দেখতে পারলে এটা বানানোর জন্য আমি কি কি ব্যবহার করছি। কার্ডবোর্ড, গ্লু, পেপার এগুলো তো তোমাদের বাসায় থাকবে, তো তোমরাও এটা বানাইতে পারবা। DIY নাম্বার 2 তে বানাবো আমি ইয়ারিং স্ট্যান্ড। সব মেয়েদেরই তো কানের দুল থাকে, তো এটা রাখারও তো একটা জায়গা লাগবে, তাই না? এখন আমি যে ইয়ারিং স্ট্যান্ডটা বানাবো সেটা এত ইজি করে বানাবো যে তোমরা সবাই এটা বানাইতে পারবা। এটা বানানোর জন্য আমি 10টার মতো আইসক্রিম স্টিক নিয়ে নিছি। এবার তোমরা আমার দেখানো প্রসেস মতো এরকম কাঠিগুলোকে লাগাই নিবা। স্টিকগুলো লাগানোর আগে আমি এভাবে চেক করে নিতেছিলাম যে কিভাবে লাগালে এটা একদম পারফেক্ট হবে। এটার কোনো মাপ কাঠি না, এখানে আমি সমান করে তারপরে এখানে গ্লু গান দিয়ে লাগাই নিব। তোমাদের যাদের কাছে গ্লু গান নাই তারা তোমরা চাইলে স্টিক কিনে তারপর ওইটা দিয়ে লাগাই নিতে পারবা। গ্লুটা ভালো করে গরম করে তারপর লাগাবা, না হলে ঠান্ডা হয়ে গেলে এই গ্লুটা শক্ত হয়ে তারপর ছুঁইটা যায়। এরকম আকাম আমার সাথে হয়েছে, তো তোমাদেরকে তার জন্য আমি আগে থেকে অ্যালার্ট করে দিলাম, যাতে তোমাদের কাজে কোনো কষ্ট না হয়। তো আমি তো তোমাদের কষ্টের কথা চিন্তা করি, তোমরাও তাহলে আমার কষ্টের কথা চিন্তা করে এখন একটা ভিডিওতে লাইক দিয়ে দাও, কারণ এরকম ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, যেটা আমি তোমাদের জন্য করি। তো এখনই যারা লাইক দাও না, এখনই তাড়াতাড়ি লাইক দিয়ে দাও, আর তার সাথে সাবস্ক্রাইবও করে দাও। আমি জানি আমার অনেক কিউট কিউট ভিউয়ার্স আছে যারা আমার ভিডিও দেখা মাত্রই লাইক দিয়ে দেয়, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আইসক্রিমের স্টিকগুলো দিয়ে আমি এরকম দুইটাই বানাই নিছি। এখন এই দুইটাকে আমি লাগাই নিব। তার আগে এখন একটা নিয়ে আমি সেটার মাঝখান দিয়ে কাইটা নিব। আর এরকম স্টিক কাটার সময় খুব সাবধান থাকবা, আগে এন্টি কাটার দিয়ে কাইটা নিবা, তারপর এরকম ভাইয়া নিবা, না হলে নষ্ট হয়ে যায়। এখন আরেকটা স্টিক নিয়ে এই দুইটাকে আমি একসাথে জোড়া লাগাই নিব। আর যে স্টিকটা কাটলাম সেটা দিয়ে কি করবো তোমরা একটু পরে সেটা দেখতে পারবা। তোমরা এটা জোড়া লাগানোর সময় আমি যেভাবে লাগাইছি সেভাবেই লাগাবা, তাই না হলে এটা এরকম হবে না আলনার মতো। আর তারপরে এই কাটা স্টিক গুলো দুই পাশ দিয়ে আমি গ্লু লাগাই এটার পায়ের মধ্যে লাগাই নেবো, যাতে এরকম
জায়গাটা ফাঁকা থাকে আর জিনিসটাকে দাঁড়া করে রাখানো যায়। এভাবে আমি দুইটাই লাগাই নিব। আর আজকের ভিডিওতে আমি যা যা বানাতেছি প্রায় সবকিছুই মেয়েদের জন্যই, কিন্তু ছেলেরাও এই ভিডিওটা দেখে নিজের হাতে এরকম বানায় তাদের বোনকে গিফট করতে পারবে অনেক কিছুই। তো এখানে তো আমার ইয়ারিং স্ট্যান্ড বানানো শেষ, এখন শুধু এখানে ফোটা করে নিব অনেকগুলা রাখার জন্য কানের দুলগুলা। তোমরা এটা সহজে ফোটা করার জন্য গরম পিন ব্যবহার করতে পারবা। গরম পিন ব্যবহার করলে এটা তাড়াতাড়ি খুব সহজেই কাজটা হয়ে যাবে। তো ইয়ারিং স্ট্যান্ড তো বানানো শেষ, এখন এই সুন্দর সুন্দর কানের দুলগুলো এটাকে ডেকোরেট করা যাক। তো ফাইনালি তো আমার এটা ডেকোরেট করা হয়ে গেছে। তো তোমরা কারা কারা এটা ট্রাই করবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবার, তোমাদের কাছে কেমন লাগছে সেটাও। এটা বানানোর জন্য আহামরি অনেক কিছু লাগে না, এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারছি। তো তোমরা এটা খুব সহজেই বাসায় বসে বানিয়ে ফেলতে পারবো। আর নেক্সট আমরা বানাবো ডিআই নাম্বার 3। আর ডিআই নাম্বার 3 তে আছে সুন্দর একটা আলনা, যেটার মধ্যে কিনা রাখতে পারবা তোমাদের সুন্দর সুন্দর চুড়ি। আমি আজকে তোমাদের দেখাবো কিভাবে ইজি ওয়েতে তোমরা এরকম সুন্দর একটা আলনা বানাইতে পারবা, তাও আবার এরকম কার্ডবোর্ড দিয়ে। এখানে আমি 4 কোনা করে কার্ডবোর্ডের অনেকগুলো পিস কাটা নিছি, আর এখানে একটা বড় পিস নিয়ে নিছি যেটার মধ্যে আমি আলনাটা বানাবো। আর এই ছোট ছোট পিসগুলোকে আমি চারপাশ দিয়ে একটা বক্সের মতো বানাবো, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবা। মোটা কার্ডবোর্ড শেষ হয়ে যাওয়ার কারণে আমি এখানে চিকন 2টা কার্ডবোর্ড একসাথে লাগাই নিয়ে মোটা বানাই নিবো। তোমরা যেরকম সাইজে আলনা বানাইতে চাও সেরকম ভাবে তোমরা কাটা নিবা ভালো করে কার্ডবোর্ড গুলা। আর পাশে যে কার্ডবোর্ড গুলো লাগাবা সেই কার্ডবোর্ডের সাইজ গুলো সব সেমই হবে, শুধু লম্বারটা একটু লম্বা হবে। কার্ডবোর্ড গুলো লাগানো হয়ে গেলে আমি তার সামনের পার্টে এই মাস্কিং টেপ গুলো লাগাই নিবো। তোমরা চাইলে এখানে অন্য কোনো টেপও ব্যবহার করতে পারবা। তোমাদের কাছে যদি কোনো টেপই না থাকে তাহলে তোমরা নাও ব্যবহার করতে পারবা, কিন্তু করলে একটু ভালো হবে। তারপর আমি বাকিগুলোর মধ্যে এরকম মাস্কিং টেপ গুলো লাগাই নিছি। এখন আমি গ্লুগান দিয়ে এই সবগুলোকে এখানে লাগাই নিব। তোমরা নিশ্চয়ই এরকম কার্ডবোর্ড দিয়ে বক্স বানাতে পারো, তো সেভাবে আমি এটাকে লাগাই নিব। আর তোমাদের আবারও বলে দিচ্ছি যাদের কাছে এরকম গ্লুগান নাই তার এরকম 10 টাকা দিয়ে একটা গ্লু স্টিক কিনে সেটা দিয়ে এরকম আজকে সব ক্রাফট গুলো তোমরা বানাই নিতে পারবা। উপরে আর নিচে তো লাগানো হয়ে গেছে, এখন পাশ দিয়ে আমি এই দুইটাকে লাগাই নিব। আর লাগানোর পরে দেখো এটা দেখতে কত বেশি সুন্দর হয়েছে। আর এই বক্সটা বানানোর সময় একদমই কষ্ট হয় না, খুব ইজিলি এটা আমি বানিয়ে ফেলতে পারছি। চুরির আলনা বানানোর বেসটা তো বানানো হয়ে গেছে, এখন এটা ঝুলানোর ব্যবস্থা তো আমি তোমাদেরকে দেখাই দিব। তার জন্য এখানে আমি অনেকগুলো কাগজ নিয়েছি, আর এই কাগজগুলো হচ্ছে আমার বোনের সেমিস্টারের কাগজ। আমি এগুলো বইলাই নিছি, তো তোমরা ফালাই দাও যে কোনো কাগজ দিয়ে এটা বানাই নিতে পারবা। আর যদি বোনের কোনো জিনিস না বললো না তার জন্য যদি মার খাও সেই দোষ আমার না ভাই। আমি এটা কি কোনো কিছু ছাড়া আঙুল দিয়ে কিভাবে এরকম চিকন করে প্যাঁচেছি সেটা তোমরা দেখতেই পারলা। সেভাবেই তোমরা এরকম চিকন করে 3টা স্ট্র বানাই নিবা। স্ট্র বা পাইপ যাই বলো একই তো। আর আমার এখানে এই পাইপের সাইজ গুলো তোমরা দেখতে পারতেছো একদম এটার পারফেক্ট মাপ অনুযায়ী। ওই বক্সে ঢুকে কিনা এটা চেক করে তারপর তোমরা এই পাইপ গুলো বানাবা। তারপর এরকম 4 কোনা করে এরকম কার্ডবোর্ড কেটে নিয়ে আমি এরকম মাঝখান দিয়ে ফাঁকা করে নিচ্ছি, যাতে এই জায়গাগুলোর মধ্যে আমি এই পাইপ গুলোকে হোল্ড করাইতে পারি। আমি যেহেতু এখানে 3টা শাড়ি বানাবো তার জন্য এখানে আমি 6টা কার্ডবোর্ড কাটা নিচ্ছি, আর চারপাশ দিয়ে এরকম সমান সমান করে দুই পাশে লাগাই নিতেছি। আর লাগানোর সময় ভালো করে খেয়াল করে লাগাবো যাতে এটা কোনোভাবে বাঁকা না হয়, বাঁকা হলে জিনিসটা দেখতে ভালো লাগবে না। তো আমার এখানে এগুলো সবগুলো কার্ডবোর্ড লাগানো হয়ে গেছে। তোমরা চাইলে এরকম 3টা 4টা যেভাবে বানাও সেভাবে বানাইতে পারবা। আর আমি এখানে চুড়ি রেখা চেক করতেছিলাম যে এটা ভালোভাবে এরকম ঝুলে থাকবে নাকি। তো আমার তো চুড়ি আলনা বানানো একদম কমপ্লিট, এখন শুধু এটা কালার করার পাল্লা। তো তোমরা যে কোনো কালার এটা বানাইতে পারো। আমি শুধু এখানে এই বক্সটাকে রং করছি, এগুলোকে আর রং করি নাই, কারণ যদি এগুলো কালারগুলো চুড়িতে লাগে তো চুড়িগুলো নষ্ট হয়ে যাবে। আর আমার এই চুড়িগুলোর মধ্যে বেশিরভাগই হ্যান্ডমেড, তো এগুলোকে এখন আমি এটা দিয়ে ডেকোরেট করে নিবো। আর দেখো ডেকোরেট করার পর এটাকে কত বেশি সুন্দর লাগতেছে। এটাকে দেখলে কেউ বলবে না যে এটা বাসায় বানানো শুধুমাত্র কার্ডবোর্ড দিয়ে। তো এত সুন্দর জিনিসের জন্য এক তো লাইক বানতা হে মেরে দোস্ত। DIY 4 বানাবো আমি ওয়াচ স্ট্যান্ড। আর এই ওয়াচ স্ট্যান্ডটা বানাইছি আমি শুধুমাত্র এই কার্ডবোর্ডটা দিয়ে। তো ওয়াচ স্ট্যান্ডটা বানানোর জন্য আমি এখানে কার্ডবোর্ড নিয়ে নিছি। আর এই কার্ডবোর্ড যেহেতু শক্ত হয় তাই এটাকে বাঁকা করা যাবে না, সত্যি তার জন্য এটার উপরে পাটটা আমাকে উঠাইতে হবে। তো তার জন্য আমি সেই আগের ট্রিকটাই ব্যবহার করতেছি যে এটার উপর দিয়ে একটু পানি দিয়ে মুছা নিতেছি যাতে এটা নরম হয়, আর এটা টান দিলে খুব সহজেই উঠা যায়। আর তার সাথে তোমাদের এটাও বলছিলাম যে এটা সব জায়গায় কাজ করে না, তো আমার সাথেও সেটাই হইলো যে এটা এখানে কাজ করে না, আর আমার এটার এই অবস্থা হয়ে গেছে। তো তার জন্য ম্যাজিক করে আমাকে এটা সরাইতে হইলো। তো এটা সরানোর পর আমার যেহেতু এটার উপর দিয়ে একটা কভার পেজ দিব তার জন্য এটা এত পরিষ্কার না হইলেও চলবে। আর যেহেতু এটা একটু বড় ছিল তো আমি এটা একটু কাইটা ছোট করে নিতেছি। আর এটা কাটা হয়ে গেলে আমি এটাকে গোল করে এভাবে আঠা দিয়ে লাগাই নিব। যেহেতু আমি এটা দিয়ে ওয়াচ স্ট্যান্ড বানাবো সেজন্য ঘড়ির যে স্বাভাবিক সাইজটা থাকে সেই সাইজ মতোই আমি এটাকে পেঁচাই নিছি। আর এটা পেঁচানো হয়ে গেলে আমি এখানে কয়েকটা কাগজও নিয়ে নিছি, কাগজগুলো দিয়ে আমি ওটাকে কভার করবো আর অন্য কাজগুলোও করব। তো আগে ক্রাফটের মধ্যে যে আমি এরকম কাগজ পেঁচাছিলাম সেভাবে আমি কয়েকটা কাগজ পেঁচাই নিব। আর এটাকে তোমরা মোটা বা চিকন যে কোনো সাইজে রাখতে পারো। আমি এখানে চিকন করে তারপরে পেঁচাই নিব। আর তারপর পেঁচানো হয়ে গেলে আমি এটাকে চ্যাপটা করে নিব। আর আমি এরকম কাগজ বানিয়ে দিচ্ছি কেন এটা তোমরা একটু পরেই বুঝতে পারবা। তো আমার তো এখানে একটা বানানো হয়ে গেছে, এরকম করে আমি আরো কয়েকটা বানাই নিব। 4টা স্টিক এরকম বানানো হয়ে যাওয়ার পর আমি এখানে একটা সাদা কাগজ নিয়ে নিছি এটাকে কভার করার জন্য। আমি এটাকে কালার সাদাই রাখতে চাইছি তাই আমি সাদা কালার দিয়ে কভার করতেছি। তোমরা চাইলে যে কোনো কালার দিয়ে কভার করতে পারবা। কাগজ দিয়ে পেঁচানো হয়ে গেলে আমি এখানে এটাকে আঠা দিয়ে লাগাই নেই। তোমরা এটার মধ্যে যে কোনো রকমের ঘড়ি বা ব্রেসলেটও রাখতে পারবা। যেহেতু ব্রেসলেট বা ঘড়ির কালার এক এক সময় এক এক রকম হয় তাই আমি এখানে হোয়াইটই রাখছি যাতে কালারটা বোঝা যায়। আর এই স্ট্যান্ডটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিছি আরেকটা কার্ডবোর্ড। এই কার্ডবোর্ডটার উপর
উপরে আমি স্ট্যান্ডটা বানাবো। আর তাই কয়েকটা ঝাড়ু কাঠে নিয়ে নিছি, তোমরা চাইলে যে কোনো স্টিকও নিতে পারবা। তারপর ওইটাকে আমি সাইজ মতো এখানে লাগাই নিছি, আর তারপর এখানে যে কোনো একটা গ্লু তুমি লাগাই নিতে পারবা যাতে এটা শক্ত হয়। শক্ত হওয়ার পর আমি এখানে কাগজগুলোকে এভাবে লাগাই নিতেছি, আর লাগানোর পর এইভাবে আমি একটা শেপ হয়ে গেছে। তারপরে হওয়ার পর আমি নিচ দিয়ে আরেকটা কাঠি দিয়ে নিছি যাতে এটাকে ভালো করে শক্ত বানানো যায়। তো এই কাজটা শেষ করার পর এখন আমাকে ঘড়ি রাখার যে জায়গাটা সেটা বানাতে হবে। তার জন্য আমি ওই গোলটার ভিতর দিয়ে আরেকটা কাঠি লাগাই এভাবে এটা রাখা নিছি। গ্লু দিয়ে না লাগাই আমি এটাকে জাস্ট এভাবে রাখছি যাতে আমি খুব সহজে খুলতে বা লাগাইতে পারি। আর তার উপরে আমি এখানে আমার ঘড়িগুলো আর ব্রেসলেট গুলো লাগাই নিছি। লাগাই না মানে ঘড়িগুলোকে রাখছি। আর এই জিনিসগুলো রাখার পর এটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। আই হোপ তোমাদের কাছেও এটা ভালো লাগবে। আর সবার লাস্টে ডিআই নাম্বার 5 এ থাকবে একটা মিনি শেলফ। আমার কাছে একটা সাদা হোয়াইট বোর্ডের মতো এরকম একটা ছিল, তো এটা দিয়ে আমি সেই শেলফটাকে বানাবো আর এটাকে ছোট ছোট করে কাটা নিব। আর এটা এতটা শক্ত না থাকে আমি অ্যান্টি কাটার দিয়ে খুব সহজে এটাকে কাটা নিছি। এখানে আমি একটা লম্বা আর একটা চারকোনা যেটার উপরে আমি এটাকে লাগাবো সেজন্য আমি এখানে নিচটাকে মাপ দিয়ে কাটা নিতেছি। এখানে চাইলে আমি আঠা দিয়েও লাগাই নিতে পারতাম, কিন্তু তার থেকে ভালো হবে এই জায়গাটাকে ফাঁকা করে ওই জায়গাটার মধ্যে এটা লাগাইলে, তাহলে এটা শক্ত হবে আর খোলা যাওয়ার কোনো ভয় থাকবে না। মাপ নেওয়া হয়ে গেলে এই জায়গার কার্ডবোর্ডটাকে আমি বের করে ফেলবো। তোমাদের কাছে যদি এমন কোনো কার্ডবোর্ড থাকে তাহলে তোমরা সেটা দিয়ে এটা বানাইতে পারবা। তো এটা কাটা হয়ে গেলে এখন আমি এটা লাগাই দেখবো যে এটা একদম পারফেক্টলি কাটা হয়েছে কিনা। তো এটা লাগানোর আগে আমি এখানে আরেকটা কার্ডবোর্ড নিয়ে নিছি আর এটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নেবো ছোট ছোট করে। এখানে আমি মোট 5টা ছোট ছোট পিস নিছি কার্ডবোর্ডে। শেলফ বানানোর সবগুলো কাজে শেষ, এখন শুধু এগুলোকে আমাকে জোড়া লাগাইতে হবে। তার জন্য আমি এখানে গ্লুগান নিয়ে নিছি আর সেই ফাঁকা জায়গাটার মধ্যে গ্লুগান লাগানোর পর এটাকে এভাবে লাগাই নিব, তাহলে এটা অনেক বেশি মজবুত হবে। এটাকে লাগাতে যে আমি কত কষ্ট করছি এটা আমিই জানি ভাই। তো ফাইনালি এটা নিয়ে অনেকক্ষণ যুদ্ধ করার পর আমি এটা লাগানো শেষ। এখন আমি এই শেলফ গুলোকে এখানে আঠা দিয়ে লাগাই নিব। তোমরা এখানে তোমাদের ইচ্ছা মতো শেলফ লাগাই নিতে পারবে। আমি এখানে মোট 5টা শেলফ লাগাবো। আর এখানে এই শেলফ গুলো লাগানোর কাজটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা যদি একটু আঁকা পাকা হয়ে যায় তাহলে দেখতে ভালো লাগবে না। এটাকে তোমার মাপ মতো লাগাইতে হবে যাতে সবগুলোর মাঝখানে ডিফারেন্স গুলো একরকমই হয়। আমার এখানে শেলফ গুলো লাগানোর কাজটা অনেক মজাই লাগতেছিল, কেন সেটা আমি জানি না, বাট মজাই লাগতেছিল। ফাইনালি এখানে আমার 5টা শেলফে লাগানো হয়ে গেছে। এই আমাদের রেডি হয়ে গেছে মিনি শেলফ, যেখানে আমরা কিউট কিউট জিনিসগুলো রাখবো। যেহেতু সাদা কালার ছিল তো এটা আমি রং করি নাই, চাইলে এটাকে অন্য কালারও করতে পারো। ফাইনালি ছোট ছোট জিনিস দিয়ে আমার এই ছোট শেলফটাকে ডেকোরেট করা হয়ে গেছে। তোমাদের কাছে আমার এই মিনি শেলফটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা, আর বাসায় অবশ্যই ট্রাই করবা। এই ছিল আমাদের লাস্ট এন্ড ফাইনাল ডিআইওয়াই ক্রাফট। এটার মধ্যে তুমি তোমার ছোট ছোট নেল পলিশ, তারপর আরো ছোট ছোট যে জিনিসগুলো থাকে মেকআপের, সেগুলো তুমি সাজায় রাখতে পারবা। এই হলো আমার সবগুলো ডিআইওয়াই জুয়েলারি টুলস। এই 5টার মধ্যে কোনটা ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তোমরা এই 5টার মধ্যে কোনটা বাসায় ট্রাই করবা? তোমাদের তো সবগুলোই বাসায় ট্রাই করা উচিত। এটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা, আর তার সাথে সাবস্ক্রাইব হবে অন্য কোনো ভিডিওতে। বেশি বেশি করে আমার ভিডিও দেখবা, লাইক দিবা। বাই।